প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো তোমাদের আজকে আমি এই দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা এর তৃতীয় ক্লাস আলোচনা করছি। তো এর সৃজনশীল, অর্থাৎ এর আগে আমি শুধু অঙ্ক করাছিলাম, আর আজকে এই অধ্যায় থেকে দুটো সৃজনশীল সলভ করছি। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। প্রথম সৃজনশীল হলো কোনো একটি স্থান থেকে একটি খুঁটির দিকে 0.05 কিলোমিটার এগিয়ে আসলে খুঁটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। এর আলোকে সৃজনশীল ক নম্বর তথ্য অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণ সহ আনুপাতিক চিত্র অঙ্কন করো। খ নম্বর খুঁটিটির উচ্চতা কত মিটার। গ নম্বর খুঁটিটির শীর্ষবিন্দু থেকে যে বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, ওই বিন্দুদ্বয় পর্যন্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো। তো ক নাম্বার তথ্য অনুযায়ী চিত্রটি হলো, এখানে ডান পাশের চিত্রটি দেখানো হয়েছে। আর যদি তুমি লিখতে চাও এরকম তথ্য অনুযায়ী চিত্রটি নিম্নরূপ, তাহলে এই চিত্রটি তুমি ডান পাশে না দিয়ে নিচে দিবে। চিত্রে দেখা যাচ্ছে সি ও ডি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, আর দূরত্ব সিডি ইজ ইকুয়াল টু 0.05 কিলোমিটার। এতটুকু লিখলেই হবে। এবার আসা যাক খ নম্বরে খুঁটিটির উচ্চতা কত মিটার। অর্থাৎ এখানে এবি সমান যে আমাদের খুঁটির উচ্চতা এখানে এইচ ধরা হয়েছে, এটা নির্ণয় করতে হবে। তাই লেখা হলো, মনে করি খুঁটিটির উচ্চতা এবি সমান h মিটার, আর সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ ACB is equal to 45 ডিগ্রি। এখন সি বিন্দু হতে CD সমান 0.05 কিলোমিটার, আর এই মানটাকে যদি আমরা মিটারে প্রকাশ করে নিই তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো সেখানে 50 মিটার। এই 50 মিটার খুঁটির দিকে এগিয়ে গেলে উন্নতি কোণটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে চেঞ্জ হয়ে কোণটা হয়েছে ADB is equal to 60 ডিগ্রি। এখানে দেখা যাচ্ছে চিত্রে BD মানটা নেই, তাই আমরা BD মানটা ধরে নেব। তো ধরি BD is equal to x মিটার। অতএব আমরা BC এর দৈর্ঘ্যটা পাবো BC is equal to BD plus CD। তো BD তো ধরে নিলাম আমরা x মিটার, আর CD মানটা আমরা পেয়েছি 50 মিটার। অতএব আমাদের BD প্লাস ছিল এগুলো x প্লাস 50 মিটার। এখন আমরা ত্রিভুজ ABD থেকে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে AB এবং BD এর মান, যা 60 ডিগ্রি কোণে AB হলো বিপরীত বাহু, আর BD হলো আমাদের এখানে 60 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু, যা ভূমি। অতএব আমরা এখানে ত্রিকোণমিতিক অনুপাত tan ব্যবহার করতে পারি। tan ADB is equal to লম্ব বাই ভূমি। লম্ব বলতে এখানে AB, ভূমি হলো BD। এখন আমরা মানগুলো বসাই। এখানে ADB এর কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি, আর AB এর মান হলো h, আর BD এর মান হলো x। tan 60 ডিগ্রি মান আমরা জানি √3 is equal to h/x। তো আমরা একান্তরকরণ প্রক্রিয়ায় x টাকে বাম পাশে অর্থাৎ √3 জায়গায় যদি নিয়ে আসি, তাহলে এই √3টা চলে আসবে x এর নিচে। এটা আমরা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম 1। এখন আমরা ত্রিভুজ ABC তে চলে যাচ্ছি। আবার ত্রিভুজ ABC হতে পাই tan ACB is equal to, এক্ষেত্রে আমাদের লম্ব হলো AB আর ভূমি হলো BC। তাহলে আমাদের AB এর মান তো জানি আমরা এখানে h, আর BC পেয়েছি আমরা x প্লাস 50, আর বাম পাশটায় ACB কোণের পরিবর্তে আমরা লিখলাম 45 ডিগ্রি। আমরা তো জানি tan 45 ডিগ্রি মান হলো 1। অন্যদিকে এখানে ডান পাশটা আমাদের ঠিক থাকলো, এরপর আমরা r গুণ করলাম, r গুণের সাহায্যে পেয়ে গেলাম x is equal to x plus 50। এখন বাম পাশটা x ঠিক থাকলো, আর ডান পাশটায় আমরা x এর পরিবর্তে আমরা এই যা এক নম্বর পেয়েছিলাম x is equal to h/50
স্কয়ার রুট 3 এই মানটা বসাবো। সাইড নোট দেওয়া হলো যে 1 ভাগের 7। এবারে ডান পাশটায় লসাগু করা হবে। লসাগুটা আসলে আমাদের স্কয়ার রুট 3। তো লসাগু করলে ডান পাশে আসে h প্লাস স্কয়ার রুট 3। এখন যদি আমরা আর গুণ করে নিই তাহলে পেয়ে যাচ্ছে স্কয়ার রুট 3h ইজ ইকুয়াল টু h প্লাস 15 ইনটু স্কয়ার রুট 3। ডান পাশের h থেকে আমরা বাম পাশটায় নিয়ে নিই তাহলে স্কয়ার রুট 3 মাইনাস h ইজ ইকুয়াল টু 50 ইনটু স্কয়ার রুট 3। এরপরে যা করা হয়েছে তা হলো বাম পাশটা h কমন নেওয়া হয়েছে। আমরা যদি h কমন নিয়ে নেই তাহলে পেয়ে যাচ্ছি আমরা স্কয়ার রুট 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 50 ইনটু রুট 3। এখন যদি আমরা h কে ফ্রি করে নেই তাহলে h এর সহগ যা স্কয়ার রুট 3 মাইনাস 1 আছে তা নিচে চলে আসবে। নিচে আসলো তো নিচে তো আমাদের এরকম অমূল্য রাশি রাখা যাবে না, তাই আমরা লব এবং হরে স্কয়ার রুট 3 মাইনাস 1 এর অনুবন্ধী মান দ্বারা গুণ করব। যদি আমরা গুণ করে দেই তাহলে নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসবে, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে স্কয়ার রুট 3 মাইনাস 1 ইনটু স্কয়ার রুট 3 প্লাস 1 অর্থাৎ a মাইনাস b ইনটু a প্লাস b। এই ফর্মে আমরা লিখতে পারি রুট 3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। তো রুট 3 এর হোল স্কয়ারের পরিবর্তে আমি শুধু 3 অর্থাৎ কাটা যাবে এখানে সাথ দিয়ে মাইনাস 1, আর লবে আমাদের এসে যাবে 50 রুট 3 ইনটু স্কয়ার রুট 3 প্লাস 1, অর্থাৎ ঘরে যা গুণিত লবে তাই গুণ করতে হলো। তো নিচে আমরা পেয়ে যাচ্ছি 3 মাইনাস 1 যার পরিবর্তে পেয়ে যাচ্ছি 2, আর লবে 50 স্কয়ার রুট 3 ইনটু স্কয়ার রুট 3 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। এরপরের লাইনে আমরা খেয়াল করি 50 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে পেয়ে যাব 25। আবার অন্যদিকে রুট 3 এর সঙ্গে যদি আমরা গুণ করে দেই রুট 3 প্লাস 1 তাহলে আমরা পেয়ে যাই এই রুট 3 ইনটু রুট 3 এর পরিবর্তে পেয়ে যাই 3 প্লাস 1 এর সঙ্গে রুট 3 গুণ করলে আমরা পেয়ে যাই রুট 3। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানটা পেয়ে গেলাম। এখানে তোমরা একক ব্যবহার করবে না, এরপরে শেষে অ্যানসারের ক্ষেত্রে একক ব্যবহার করবে। আমাদের যে খুঁটিটি উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে, অতএব নির্ণয় খুঁটিটি উচ্চতা হবে 118.30 মিটার। এরপরে আসা যাক গ নম্বরে। গ নম্বরে লেখা আছে খুঁটিটির শীর্ষবিন্দু থেকে যে বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি ও 60 ডিগ্রি ওই বিন্দুদ্বয় পর্যন্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ এখানে খুঁটিটির শীর্ষ বলতে আমরা বুঝবো এ, আর সি বিন্দুতে 45 ডিগ্রি ও ডি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছিল। আমরা এই এসি এবং এবি এর দূরত্বের পার্থক্য নির্ণয় করব। তাই আমরা লিখছি ওয়াই চিত্র হতে তোমরা যদি মনে করো যে আমরা গণনা অঙ্ক করার ক্ষেত্রে নতুন চিত্র দিতে পারো, অর্থাৎ যদি তুমি দ্বিতীয় পেজ বা তৃতীয় পেজে চলে যাও তাহলে নতুন করে চিত্র দিতে হবে। আর যদি মনে করো দুই পৃষ্ঠায় তুমি শেষ করতে চাও, অর্থাৎ বাম পাশে পৃষ্ঠায় চিত্র দিয়েছো আর ডান পাশে পৃষ্ঠায় যদি শেষ করতে চাও তাহলে ওয়াই চিত্র হতে দিলেই চলবে। তো ওয়াই চিত্র হতে ত্রিভুজ এবিডি আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমাদের এডি ও এসি এর মান নির্ণয় করতে হবে, এখানে এডি আর এসি হলো আমাদের অতিভুজ। অতএব ওয়াই চিত্র হতে অর্থাৎ ত্রিভুজ ওয়াই চিত্রে ত্রিভুজ এবিডি থেকে আমরা পাচ্ছি sin ADB is equal to AB by ED। তো এখানে আমাদের যদি ED বের করতে হচ্ছে আর AB আমরা পেয়েছি আগে, অতএব আমাদের লম্ব এবং অতিভুজের সম্পর্ক আমরা এখানে ব্যবহার করব। এখন লম্ব এবং অতিভুজের সম্পর্ক যেহেতু আমাদের ত্রিকোণমিতি হলো sin এবং cosec, তো আমরা এখানে sin ব্যবহার করেছি। তো sin 60 ডিগ্রি is equal to লম্ব বলতে এখানে AB আর অতিভুজ হলো AD। তো AB এর পরিবর্তে আমরা লিখব 118.30 যা আমরা হতে পেয়েছি। তোমরা এখানে লিখতে পারো সাইড নোটে যে খ থেকে প্রাপ্ত এই AB is equal to 118.30, আর নিচে আমাদের থাকবে AD। আমরা জানি sin 60 ডিগ্রির মান হলো স্কয়ার 3/2 is equal to 118.30 ডিভাইডেড বাই আমরা
এবং আর গুণ করলাম, আর গুণ করেও করতে পারো, অথবা একান্তকরণ প্রক্রিয়ায় এদিকে বাম পাশটায় নিয়ে আসতে পারো। এদিকে যদি তুমি বাম পাশটায় নিয়ে আসো তাহলে এই স্কয়ার 3 লব আর 2 লব, 2 যাবে আমাদের লবে আর স্কয়ার 3 আসবে নিচে, অর্থাৎ আর গুণ করতে দেখা যাচ্ছে এটা এখানে আসলো, এটা এখানে আসলো। তো আমরা তাই এই দিকটাকে বাম পাশটায় নিয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে আমাদের এই অবস্থায় ঘরে একটা অম্লদ রাশি আছে। তো আমরা নিচে অম্লদ রাশি রাখবো না, এর জন্য লব এবং হরকে আমরা √3 দ্বারা গুণ করব। যদি আমরা লবকে √3 দ্বারা গুণ করি তাহলে হরে বা হরকে লবে গুণ করতে হবে। তো নিচে আগে থেকে আমাদের একটা √3 আছে, আর যদি এখন আমরা একটা √3 দ্বারা গুণ করে দেই তাহলে দুটো √3 পরিবর্তে আমরা পেয়ে যাব 3, আর উপরে লবে গুণ হয়ে যাবে আমাদের স্কয়ার। এরপর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে মানটা পেয়েছি তা এখানে 136.601 প্রায়। যেহেতু এখানে আমাদের অম্লদ রাশির গুণ অবস্থায় আছে, অতএব এই প্রায় শব্দ করার জন্য এখানে এককের দরকার নেই, চূড়ান্ত অবস্থায় আমাকে লিখতে হবে একক, অর্থাৎ সুতরাং এডি করে লিখতে হবে 136.601 মিটার প্রায়। আবার ত্রিভুজ আমরা এবিসি থেকে যা পাচ্ছি তা হলো এখানে আমাদের এসি মানটা বের করতে হবে, এসি এখানে অতিভুজ, আর লম্ব হলো আমাদের এখানে এবি। অতএব ত্রিভুজ এবিসি থেকে আমরা পাচ্ছি sin ACB লম্ব বাই ভূমি, লম্ব বলতে এখানে এবি, ভূমি হবে আমাদের লম্ব, অতিভুজ হবে আমাদের এখানে এসি, লম্ব বাই ভূমি। তো আমরা এখানে ACB এর পরিবর্তে 45 ডিগ্রি বসালাম, আর ডান পাশটায় এবি এর পরিবর্তে মান আসলো আমার 180.30 ডিভাইডেড বাই এসি। তো আমরা জানি sin 45 ডিগ্রি মানে 1 বাই স্কয়ার রুট 2, তাই এখানে লেখা হলো ইজ ইকুয়াল টু 180.30 ডিভাইডেড বাই এসি। আবার আমরা আর্গুমেন্ট করলে পরে পাবো এসি ইজ ইকুয়াল টু 180.30 ইনটু স্কয়ার রুট 3। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যে মানটা পাবো তা আসছে আমাদের এখানে 167.301 প্রায়, অর্থাৎ আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু 167.301 মিটার। আমাদের জানতে চাওয়া হয়েছে যে এসি এবং এডির দূরত্বের পার্থক্য, তাই আমরা এখানে লিখলাম যে দূরত্বের পার্থক্য ইজ ইকুয়াল টু এসি মাইনাস এডি। তাহলে এখন যদি আমরা এসি এবং এডির মান বসাই এবং মাইনাস করে দিই তাহলে মানটা চলে আসে আমাদের 30.7 মিটার। এবার আসা যাক আমাদের দ্বিতীয় সৃজনশীল। দ্বিতীয় সৃজনশীলটায় লেখা আছে 60 কিলোমিটার লম্বা একটি গাছ ভেঙে গিয়ে বিস্তৃত না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করবে। এর আলোকে আমাদের ক নাম্বার sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। ক নাম্বার গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ক নাম্বার সৃজনশীল ছোট আকারে এখানে প্রদত্ত রাশিটা হলো আমাদের sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে sin এর পরিবর্তে sin 60 ডিগ্রির পরিবর্তে আমরা বসাতে পারি স্কয়ার 3 ডিভাইডেড বাই 2 হোল অফ স্কয়ার মাইনাস, আর cos 60 ডিগ্রি মান আমরা জানি cos 60 ডিগ্রি মান হলো হাফ এর উপর স্কয়ার। এখন যদি আমরা স্কয়ার এখানে বসাই দিই তাহলে √3 পরিবর্তে আসে 3, আর নিচে 2 এর স্কয়ার আসে 4 মাইনাস 1/4। এখানে 4 হলো লসাগু, অর্থাৎ 4 লসাগু করলে উপরে আমরা পেয়ে যাচ্ছি 3 - 1, 3 - 1 থেকে পেয়ে যাচ্ছি লবের 2 হরে 4। আমরা যদি ভাগ করে দেই বা কাটাকাটি করি তাহলে এখানে উপরে 1 নিচে আসবে আমাদের 2, এটা যায়। এবার আসা যাক খ নম্বর। খ নম্বরে জানতে চাওয়া হয়েছে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমাদের গাছটির দৈর্ঘ্য এখানে উল্লেখ করা আছে 60 কিলোমিটার, আর ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের ভাঙা অংশ ধরে নিই। তো মনে করি এবি সমান 60 মিটার গাছটি বিডি সমান x মিটার উচ্চতায় বিডি যদি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিস্তীর্ণ না হয়ে দণ্ডায়মান অংশের সাথে বিডিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এখানে আমাদের খুঁটিটা হলো এই চিত্রে লক্ষ্য করো, এখানে আমাদের গাছটি
হলো আমাদের এবি, যা চিত্রে দেখা যাচ্ছে। তো তাই লেখা আছে, মনে করি এবি সমান 60 মিটার গাছটি এই বিডি অর্থাৎ বি থেকে ডি পর্যন্ত অর্থাৎ বিডি সমান স্থানের উচ্চতায় এই ডি বিন্দুতে এই বিন্দুতে ভেঙে যে সম্পূর্ণ বিস্তৃত না হয়ে কথাটা হলো এরকম। এখন এই জায়গায় উপরের ভাঙা অংশ আটকে থাকে, তাহলে এই উপরের ভাঙা অংশটা কি করছে, ভূমির সাথে মিলিত হয়েছে এবং দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ যে অংশটুকু দণ্ডায়মান থাকবে তার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমাদের এখানে যে কোণটা পাচ্ছে তা হলো BDC = 60। তো এখানে আমরা দেখতেছি যে ভাঙা যে অংশটা এর মাপটা কি আসে, তো মাপটা আসছে এরকম CD যা এডি, তাই এখানে লেখা আছে CD = AB, আর এডি হলো আমাদের AB - BD, অর্থাৎ পুরোটা তো বলে AB, AB থেকে যদি আমি BD বাদ দিয়ে দেই তাহলে AB থেকে যদি BD বাদ দিয়ে দেই তাহলে পেয়ে যাচ্ছে আমরা AB। এখন তাই লেখা হয়েছে এখানে AB এর মান আমাদের 60 আর BD এর মান আমরা ধরে নিয়েছি x, তাই লেখা হয়ে গেল 60 - x। এখন আমরা ত্রিভুজ BCD এর মধ্যে প্রবেশ করতেছি। তো লক্ষ্য করি এখানে আমরা জানি কোণ সংলগ্ন বাহু হলো ভূমি আর কোণের বিপরীত হলো লম্ব। তো দেখা যাচ্ছে এখানে কোণ সংলগ্ন বাহু BD এর মান দেখা যাচ্ছে x মিটার এবং অতিভুজের মান দেখা যাচ্ছে 60 - x। তো আমরা জানি ভূমি এবং অতিভুজের যে সম্পর্ক তা হলো ত্রিকোণমিতিক অনুপাত cos। আমরা এই cos ব্যবহার করা চাচ্ছি, cos। তো সেটা ব্যবহার করা যাবে, তো আমাদের এখানে cosটা ভালো হবে, তাই লেখা হয়েছে cos BDC = ভূমি ডিভাইড অতিভুজ। তো ভূমি বলতে এখানে BD আর অতিভুজ হলো আমাদের CD। তো cos BDC এর পরিবর্তে আমরা এখন লিখলাম পরের লাইনে 60 ডিগ্রি = BD এর পরিবর্তে x আর CD এর পরিবর্তে লেখা হলো 60 - x। cos 60 ডিগ্রি মান হলো হাফ, তাই এখানে হাফ লেখা হলো x / 60। এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে পেয়ে যাচ্ছি 2 এর সঙ্গে x গুণ হবে 2x, আবার 1 এর সঙ্গে 60 মানে 60 হয়ে যাচ্ছে 60 - x। এখন যদি ডান পাশটা x টা বাম পাশে নিয়ে নেই তাহলে পেয়ে যাচ্ছে 2x + x = 60, বা আমরা লিখতে পারতেছি 3x + 60 বা x = 60। এখন আমরা একটু সূত্র ব্যবহার করি। অতএব আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য হবে AD। এই AD এর মান হলো আমরা এখানে আগে লিখে দিয়েছিলাম AD = 60 - x। যেহেতু x এর মান পেয়ে গেলাম, অতএব আমরা এখানে x এর মান বসালাম 60 - 20 হয়ে গেল, আর মাইনাস করলে পেয়ে যাচ্ছে 40 মিটার। এটা হলো আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য। এটা আমরা অ্যানসার লিখতে পারি। এরপর আসি যাক গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হলো গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশ দৈর্ঘ্য লেখা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের উপরের ভাঙা অংশটা ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর ক্ষতে ছিল আমাদের কি ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সঙ্গে কোণ 60 ডিগ্রি উৎপন্ন করেছে। এই ক্ষেত্রে তাই আমরা ধরে নিয়েছি যে মনে করি খুঁটিটি x মিটার উচ্চতায় D বিন্দুতে ভেঙে গিয়ে বিস্তৃত না হয়ে ভূমির C বিন্দুতে মিলিত হয়ে BCD = 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো চিত্রে তাই দেখা যাচ্ছে যে এখানে আমাদের যেহেতু খুঁটিটার দৈর্ঘ্য আগেটাই থাকবে, অতএব আমাদের এই খুঁটির দৈর্ঘ্য নিয়ে AB = 60, আর যদি ধরে নিলাম আমরা খুঁটির গোড়া B হতে x মিটার উচ্চতায় D বিন্দুতে ভেঙে গেছে, তাই আমরা BD পুরোতে চিত্রে শো করাইছি যে এখানে x মিটার। ঠিক আগেরটার মতোই এখানে আমাদের এখানে CD যা মান AB তাই মান, অতএব CD = লেখা যাবে AB, আর AD-টা হলো আমাদের পুরোটা দৈর্ঘ্য থেকে BD বাদ দিতে হবে। তো পুরোটা দৈর্ঘ্য বলতে আমাদের এখানে 60 আর BD আমরা ধরে নিয়েছি x, অতএব আমরা পেয়ে যাচ্ছি 60 - x। এখন আমরা চিত্রে লক্ষ্য করতেছি এখানে 45 ডিগ্রি কোণের সাপেক্ষে BD হলো আমাদের লম্ব আর CD হলো অতিভুজ। এক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত sin লিখতে পারি। তো তাই লেখা হয়েছে যে
যে ত্রিকোণমিতিক অনুপাত sin BCD ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড চতুর্ভুজ, লম্ব বলতে এখানে BD আর চতুর্ভুজ হলো আমাদের CD। BCD কোণের পরিবর্তে লেখা হলো 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু BD পরিবর্তে x এবং CD পরিবর্তে 60 মাইনাস x। এখন আমরা sin 45 ডিগ্রির মান বসাবো। তাই বসানো হলো, বাম পাশটায় আসলো আমাদের sin 45 ডিগ্রি তো 1 ডিভাইড বাই স্কয়ার রুট 2 আর ডান পাশটায় x ডিভাইডেড বাই 60 মাইনাস x। এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে পেয়ে যাচ্ছে স্কয়ার রুট 2 ইনটু x আর ডান পাশটা আসতেছে 1 এর সঙ্গে 60 মাইনাস x গুণ করলে 60 মাইনাস x। এরপরের লাইনে ডান পাশের x টাকে বাম পাশটা নিয়ে নিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্কয়ার রুট 2x প্লাস x ইজ ইকুয়াল টু 6। এরপরের লাইনে আমরা x টা কমন নিয়েছি, স্কয়ার রুট 2 প্লাস 1 ইনটু x ইজ ইকুয়াল টু 60। আমরা বাম পাশটায় x রেখে দিলাম, তো তখন আমাদের আসবে 60 ডিভাইডেড বাই x এর সব ডিভাইডেড হয়ে যাবে। তো ডিভাইডেড হয়ে গেলে পেয়ে যাচ্ছে আমরা স্কয়ার রুট 2 প্লাস 1। এখানে স্কয়ার রুট 2 হলো অবরোধ রাশি, তাই আমরা এখানে লব এবং হরকে স্কয়ার রুট 2 প্লাস 1 এর অনুভূতি মান দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের আসছে হরে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্ম। এই সূত্র প্রয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি রুট 2 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তো রুট 2 এর হোল স্কয়ার থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 মাইনাস 1। যেহেতু আমরা হরে স্কয়ার রুট 2 মাইনাস 1 গুণ করেছি, তাই আমাদের লবে গুণ করতে হয়েছে। তো লবে আমাদের এখানে থেকে যাচ্ছে 60 ইনটু স্কয়ার রুট 2 মাইনাস 1 আর হরে 2 মাইনাস 1। তো 2 মাইনাস 1 এর পরিবর্তে আমরা পেয়ে যাই 1। অতএব এরপরের লাইনে এটা না দেখালে চলবে, কিন্তু লবের মানটা আমাদের এখানে থেকে যাচ্ছে 60 ইনটু স্কয়ার রুট 2 মাইনাস 1। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে মানটা পেয়ে যাই 24.896। যেহেতু আমাদের এখানে অবরোধ রাশি, অতএব এখানে প্রায় সবগুলোর জন্য থাকে হবে লিখতে হবে আমাদের। এটাই ছিল আমাদের জানার বিষয় যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, যা আমরা পেয়ে গেলাম। অতএব এখন সূত্র দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 24.896 মিটার। এটা আমাদের অ্যানসার আমরা লিখতে পারি। আমাদের আজকে দর্শক পথে তৃতীয় ক্লাস শেষ হয়ে গেল। তো এছাড়াও আমাদের আরো কিছু অঙ্ক আছে, তোমরা এই অঙ্ক দুটি বাসায় ভালোভাবে করবা। আমি চাচ্ছি এই দুটো অঙ্কই তোমরা হোমওয়ার্ক হিসেবে আমাকে পাঠিয়ে দেবে। এই দুটো অঙ্ক কেন্দ্রিকই বেশিরভাগ সময় আমাদের পরীক্ষা আসে। তো আশা করব তোমরা দুদিনের মধ্যে অঙ্ক দুটি হোমওয়ার্ক পাঠিয়ে দেবে। তোমরা তো জানোই নাম, রোল, শ্রেণীর শাখায় লিখতে হবে এবং ফেসবুক কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দেবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।